সকাল সকাল রেডি হয়ে দেখো হাতে নিয়ে নিয়েছি চা আর বিস্কুট। আর থাকা হবে না গো, মানে মায়ের বাড়ির এটা শেষ দিন, মানে এবারের মতো বাড়ি যেতে হবে, না গেলে হবে না। তোমরা তো আমার বাড়ির পরিস্থিতি জানোই, তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো চাটা খাবো, সে হচ্ছে আমরা বেরিয়ে যাব। তোমার প্রিয় বন্ধুরা শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এদিকে রুদ্র ওঠেনি এখনো, জানো তো। তো আমি খাবো, রুদ্রকে উঠাবো, উঠে হচ্ছে আমরা বেরিয়ে যাবো। দিদিরাও যাবে, দিদি আমাদের একটু আগে বেরোবে আর কি, দিদিরা ওদেরকে একটু আগে বেরোতে হবে, কারণ আমার একটু দেরি আছে, রুদ্রকে ওঠাবো এ করবো। তো সেই জন্য চাটা খেয়ে নিই, চলো তারপর রুদ্রকে ওঠাই। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। দিদিরা রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, আর দিদির তো আজকে ডিউটি আছে, যাবে গিয়ে আবার ডিউটিতে যাবে, সেই জন্য সকাল সকাল যাচ্ছে। আমিও দেখো রেডি হয়েছি, তবে ওরা যে বাসে যাবে সেটা আমরা ধরতে পারলাম না, কারণ রুদ্রকে এখনো ওঠানো হয়নি, দেওয়ারটা এখনো ঘুম থেকে ওঠেনি। তোরা বেরিয়ে যাচ্ছে, তো যাক, পরের বাসে হচ্ছে আমরা যাবো। আবার এসো আমাদের বাড়ি যেও। হ্যাঁ বাবু, বাড়ি যেও, হ্যাঁ যেও। হ্যাঁ বাবু যাস। চলো আমরা কালকে বাবার সঙ্গে যাবো, কালকে দিন থাকবো। অনুষ্ঠানের সময় আমাদের বাড়ি নাম নেই। যাও তাহলে মা। মায়ের মন আজকে খুব খারাপ, মার দুই মেয়ে সকাল সকাল বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। চলো, কিছু করার নেই, বিধাতার নিয়ম এটাই, মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দিতেই হবে, নাকি গো? চলো। বাজে এখন সকাল 7টা। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো, প্রথমে টোটো করে নিয়েছি। তো একদিকে রুদ্রর বাবা, রুদ্র বসেছে, একদিকে দেওর আমি। প্রথমে টোটোয় করে এসছিলাম বাস স্ট্যান্ডে, তারপরে বাসে উঠেছিলাম। আর বাসে করে বিষ্ণুপুর এসছিলাম। বিষ্ণুপুরে দেখো অটো করে নিয়েছি। ওখানে জানো তো বাস পেলাম না, তো সেই জন্য অটো করলাম। আর অটোয় করে আমরা এখন রামপুরহাটে যাচ্ছি। তো রামপুরহাটে যাব, আর আমাদের পাশের গ্রামে যে টোটো আছে তাদেরকে ফোন করা হয়েছে আর কি। তো টোটোয় করে আমাদেরকে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। আর রাস্তাটা দেখো বেশ সুন্দর, খুব ভালো লাগছে দৃশ্যটা দেখতে, চারিপাশে কি সুন্দর গাছপালা। তো যাই হোক, রামপুরহাটে চলে এসেছি আর অটো থেকে নেমে পড়েছি। তো রুদ্র বলছিল খিদে পেয়েছে, আর আমাদেরও একটু একটু খিদে পেয়েছিল। তো ভাবলাম তাহলে পরোটা খেয়ে নিই, আর টোটোটা আসতে একটু দেরি আছে। তো সেই জন্য দেখো আমরা 4 জনেই পরোটা খেয়ে নিচ্ছি, আর খেতে বেশ ভালোই লাগছিল, খুব টেস্টি ছিল তরকারিটা। আর এই পাতলা পরোটা রুদ্র খেতে খুব পছন্দ করে। আর এই যে দেখো পরোটার সাথে কি কি দিয়েছিল, স্যালাড, ঘুগনি আর হচ্ছে গ্রিন চাটনি, সবগুলোই খেতে খুব সুন্দর লাগছিল। তারপরে দেখো খাওয়া দাওয়া করে টোটো চলে এসেছিল, আর টোটোয় উঠে পড়েছি। আর মা বাবার জন্য বেগুনি নিয়ে নিয়েছি, কারণ বাড়ি যাব, দিয়ে মা বাবাকে মুড়ি দেব সেই জন্য। তো দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, আর হাত মুখ ধুলাম, একটু জল খেলাম। এই যে মা দেখো শুয়ে আছে, শরীর ঠিক আছে? কই রুদ্র, ঠাম্মি ডাকছে, ভাই ভাই করে এদিকে এসো, এসো। কি গরম গো, টোটোতে চেপেও শান্তি নাই, টোটোতে রোদ ঢুকছে। ভাইকে তো আদর করছে, দেখো। বাস 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 বাস, চলো চলো, জামা খুলতে হবে, চলো, গরম কত। উফ, তাড়াতাড়ি খুলি, প্রচন্ড গরম, খুব রোদ সকাল থেকে একদম। চলো শাড়িটা চেঞ্জ করে নি, তারপরে কোমর বেঁধে কাজে লাগতে হবে। কাপড় ছাড়ার পর অনেকগুলো কাজ করে ফেলেছি গো, যেমন ধরো মা বাবাকে মুড়ি দিয়েছিলাম, তারপরে মাকে তেল মাখিয়ে স্নানও করিয়ে দিয়েছি, তারপরে চুল টুল বেঁধে একদম রেডি করে দিয়েছি। আর আমার চুলটাও দেখলে কেমন করে বেঁধে নিয়েছি,
কারণ প্রচণ্ড গরম জানো তো, মানে পারছি না, সেই জন্য ওই গরমের হাত থেকে বাঁচার জন্য ওপর করে একটু বেঁধে নিয়েছি। দেখতে কেমন কেমন লাগছে, তবুও কিছু করার নেই। তো যাই হোক, তারপরে দেখো সবজি কাটতে বসেছি। তো বাড়িতে বেশি সবজি ছিল না, ওই অল্প কিছু সবজি ছিল, তো ওগুলো এখন কেটে নিচ্ছি। আর রুদ্র বাবাকে দোকানে পাঠিয়েছি, ওই আলু নেই বেশি, সেই জন্য আলু আনার জন্য। আর হ্যাঁ, তোমরা একজন কমেন্ট করে বলেছো যে তোমার মা ভালো দেখতে, তোমার দিদি ভালো দেখতে, তুমি কেন ওই রকম দেখতে? তো কি বলো তো, এই যে রূপ, এটা হচ্ছে ভগবানের দান, ভগবান যেমন করে পাঠিয়েছে সেরকমই আমি আর কি। তো সত্যি তুমি কথাটা ভুল বলনি, ঠিকই বলেছো, আমি যেন কেমনই দেখতে, খুব একটা দেখতে ভালো নয়, গায়ের রংটাও কালো, তো কি করব। তো যাই হোক, আমি দেখতে একটু কেমনই বটে। আর এই যে দেখো এখন শাক বাছছি, তো এই শাকগুলো জানো তো মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি। বাবা চাষ করেছিল ওই জমিতে, তো বাবা অনেকগুলো তুলে নিয়ে এসেছিল, দিদি কিছুটা নিয়ে গেল আর আমি কিছুটা নিয়ে এসেছি। দৈবকীর আজ প্রচুর কষ্ট, মানে ওখানে তো ভোরবেলায় উঠে মার কাজগুলো সামনে দিয়ে এসেছিল, তারপরে বাড়ি এলাম, বাড়ি এসে দেখো আবার কাজে লেগে পড়েছে, মানে একটুও বসেনি বাড়িতে, আবার রান্না বান্না করতে শুরু করে দিয়েছে। আর প্রচন্ড গরম জানো তো, আমাদের এখানে কারেন্টও নেই, তাই দৈবকী অনেকক্ষণ কারেন্ট গেছে। আর দৈবকী এমন অবস্থা, মানে মনে হচ্ছে স্নান হয়ে গেছে আর একবার। তাই ওকে বললাম যে তোমার একটু কষ্টের ভাগটা আমাকেও দাও, যদি কিছু করতে আছে বা কিছু করতে হয় আমাকে বলো, করে দিচ্ছি। তো বলছে না, এখানে আর কিছু করার নাই, তোমার মতো মানে আমার কাজ কিছু নেই। যাই হোক, একটু বসে থাকবো, ওর সঙ্গে গল্প করবো, একাই রান্না করবে, ভালো লাগবে না হয়তো। যদি তুমি পারো একটু আমাকে বাঁশ টাস জোগাড় করে দিলাম বাঁশ ভরার জন্য, যদি বাঁশ টাস দিই তাড়াতাড়ি হয়ে যাবে, ভালো হবে, একটু তাড়াতাড়ি হবে, এনে দেবো। তো যাই হোক, রান্না বান্না করছে। আর বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিল শাক। এই যে কি শাক ওইগুলো? এগুলো হচ্ছে লাল শাক, লাল নয়, লাল দেখো, লাল ডাটা হয় না ওই শাক, লাল ডাটা তোমরা যে খাও বাজারে, ওই লাল ডাটা শাক মানে কচি, তবে লাল ডাটা এখন ডাটা খাওয়ার মতো হয়নি, এখন কচি হয়ে আছে ডাটাগুলো, এখন শাক খাওয়া হচ্ছে। বাবার বাড়ি থেকে শাক নিয়ে এসেছে, শাক রান্না করার পর লাল হচ্ছে না, সবুজ সবুজ হচ্ছে, ডাটাটা লাল, ডাটাটা কিন্তু পাতাগুলো সবুজ। আর উনুনে রান্না তো বেশি গরম লাগে। আর দুদিন তো বাবার বাড়িতে গ্যাসে রান্না করলো, উনুনও করেছে, কিন্তু বাবার বাড়ির একটা আমেজ আলাদা, শ্বশুর বাড়ির একটা আমেজ আলাদা, তাই না? একটু ভাতটা করেছিলাম, আর মা দিদি করেছিল দুপুরে। হ্যাঁ, কালকে দৈবকী রেস্ট, কালকে দৈবকী ছিল রেস্ট, আর আজকে দেখো কি অবস্থা। রেস্ট নয়, কাটাকুটি সব হেনা তেনা সব করেছিলাম। সেই তো। তো চলো দেখি, ওকে একটা বাঁশ এনে দিই কোন রকম জোগাড় করে, তাহলে ওর সুবিধা হবে আর কি। মানে শাকটা একবার কড়াইয়ে দিয়েছে আর এতটুকু আছে, আসছে না, হেজে হেজে দিয়ে একটু হবে দিবে, আবার দিয়ে আনবার, যে আবার একটু কমে আর একটু ধরে, এবারে মনে হচ্ছে সবটাই ধরে যাবে তো দিয়ে দাও, বারে বারে একবারে, হ্যাঁ বারে বারে দিবা। হলুদ লবণ দিলাম তো একটু হেজে যাবে, দিয়ে হবার পর একটুকু হবে, এক ঝুড়ি এতটা ছাপিয়ে গেছিল, ধুয়ে রেখেছিলাম। তো চলো আজকে রান্না বান্না কি কি হচ্ছে তাহলে? আজকে যে শাক হবে, আর ওই যে কি যে বলে কাকরুল ভাজা, আলু, একটা পটল, সবকিছু দিয়ে একটা ভাজা, আর হচ্ছে মাছ নিয়েছি, মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে টক। চলো তাহলে এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। আর দৈবকী যত তাড়াতাড়ি সম্ভব আর কি রান্নাটা করার চেষ্টা করছে, কারণ ওর মানে শরীরটাও খুব একটা ভালো নেই। আর দুদিন ঘুমটা রাত্রে বেলা দেরি করে ঘুম হচ্ছে, সকাল উঠতে হচ্ছে, ভালো লাগছে না, মনে হচ্ছে কখন রান্না বান্না করে দুটো খেয়ে ঘুমাবো। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি রান্না বান্না করো, তারপরে ঘুমাবো। ঠিক হয়ে যাবে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে গো বন্ধুরা। ভাত খাবে না? হ্যাঁ খাবো। কি গরম গো, মানে রান্না বান্না সেরে এত গরম লেগেছে, আর কারেন্ট নেই জানো, সেই যে কখন কারেন্ট গেছে, কারেন্ট আসেনি। আর এখানে আগে অনেক সবাই বসেছিল, তখন আমি রান্না করছিলাম, ওদের গল্পগুলো শুনতে পাচ্ছিলাম, আসতে পারছিলাম না, যে আমি একটু হাওয়া খাবো, একটু ওদের সঙ্গে গল্প করবো। আমার যে রান্না বান্না হয়েছে, একটু সুযোগ পেয়েছি একটু গল্প করার, এসে দেখছি সবাই পালিয়ে গেছে। কী করবো, একটু হাওয়া খাওয়ার জন্য আমি এখানে একা একা বসলাম, একটুখানি হাওয়া খেয়ে নিলাম। এই যে ছেলেটা বলছে এখন ভাত খাবে, তো চলো এখন ঘরে যাবো, রুদ্রসোনাকে ভাত দেবো, আর এদিকে বাবাও স্নান করছে, বাবাকেও ভাত দিয়ে দেবো, যে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। তুমি ভাত খাবা? তুমি ভাত খাবা নাকি? কেন ভাত খাবো না? হাওয়া খেলা যে, হাওয়া খেলা যে, হাওয়া খেয়ে পেট ভরে না, মন শান্তি হয়, মন ভরে। বেশ কিছুক্ষণ বাইরে বসেছিলাম, তারপরে ঘরে চলে এসেছিলাম, দিয়ে সবাইকে খেতে দিয়েছিলাম। বাবার খাওয়া হয়ে গেছে, মায়ের ভাগ্নির ওদের খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি, রুদ্রর বাবা, দিদি, রুদ্র খেয়ে নিচ্ছি। তবে বেশ মায়ের বাড়িতে দুদিন ছিলাম, বেশ ভালোই লাগছিল জানো তো, সবাই একসাথে ছিলাম,
তবে আজকে এই যে চলে এসেছি, মনটা একটু খারাপ খারাপ লাগছে। তবে কিছু করার নেই, এই দুদিন মনটা কেমন কেমন করবে, তারপরে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর ওই যে আগেই তো বলেছিলাম কি কি রান্না বান্না করেছি, কাঁকরুল ভাজা, শাক, আর হচ্ছে ওই যে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে টক করেছি। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, এখন বিকেল হয়ে গেছে। আর কয়েকটা ফাঁকা বোতল ছিল, সেগুলো নিয়ে চলে এলাম কলপাড়ে। এখন বোতলগুলোই জল ভরে নেব। তো চলো জলগুলো ভরতে ভরতে তোমাদের কিছু সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। পশ্চিম মেদিনীপুর থেকে বিউটি দিদিভাই। দিদিভাই লিখেছো, তোমার ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে। তোমার ভিডিওতে আমার বোন আরুষির নামটা নিও। এই যে আরুষি বোন, তোমার নামটা নিয়ে নিলাম। আর তোমাদের দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো, তোমরা খুব ভালো থেকো। পরের নামটি হচ্ছে বীরভূমের পাইকর থেকে এক বোন লিখেছে, দিদিভাই প্লিজ 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 তোমার ভিডিওতে আমার মায়ের নামটি নিও। আমার মা তোমার ভিডিও দেখতে খুব পছন্দ করে। মায়ের নাম সাবিনা ইয়াসমিন। এই যে সাবিনা কাকিমা, আপনার নামটি নিয়ে নিলাম। আর আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন। তো যাই হোক, তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে দেখো আমার সব বোতলগুলোই জল ভরা হয়ে গেল। এখন ঘরে গিয়ে বোতলগুলো রেখে দেব। আর হ্যাঁ, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো, আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই গো। জলগুলো ভরে নিয়ে আসার পর শাশুড়ি মা ঘুম থেকে উঠে গেছিল, তাই মায়ের চুলটা আঁচড়ে সিঁদুরটা পরিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে। দিদি বলল যে দিদি আর কি সন্ধেবাতিটা দিয়ে দেবে, কারণ দিদি গাটা ধুয়েছিল। তো আমি বললাম তাহলে আমি চাটা করে নিচ্ছি। তো সেই জন্য দেখো গ্যাসের ঘরে চলে এসেছি আর চা বসিয়ে দিয়েছি। চাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এখন আর আলাদা করে বাবার জন্য তুললাম না। ওই সন্ধেবেলায় অল্প চা হয় তো, মানে হালকা মিষ্টি করা হয়। আর সকালবেলায় যখন করি বাবার জন্য আর কি চিনি দেওয়ার আগে তুলে নিই, তারপরে তখন আমাদের জন্য চিনি দিই। তো দেখো এই যে বড় কেটলিটায় চাটা ঢেলে নিলাম, এবার সবাইকে দিয়ে দেব। চা করার পর সবাইকে চা দিয়ে দিয়েছি। আর জানো, রুদ্র সেই দুপুরবেলা ঘুমিয়েছে, এখনো ঘুম থেকে উঠিনি। ওকে 2-3 বার ওঠাতে গিয়েছিলাম, উঠছে, একটু করে তাকাচ্ছে, আবার ঘুমিয়ে যাচ্ছে। তো ভাবলাম ও ঘুমাচ্ছে যখন ঘুমাক, এই ফাঁকে মা বাবার জন্য রুটিটা করে রেখে দিই। তো অল্প মতো আটা নিয়ে নিয়েছি, ওই দুজনের জন্য রুটি করে নেব। আর রুটি করা হবে, তারপরে তখন রুদ্রকে ঘুম থেকে ওঠাবো। তো যাই হোক, চলো আজকে আর বেশি কিছু শেয়ার করছি না, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।